শত্রু ঢুকে, কুকুর তার মালিককে তার নিজস্ব একটা আওয়াজ, সে আওয়াজ দিয়া মালিককে সজাগ করে দেয়। সে বুঝাতে চায়, মালিক আমি তোমার নুন খেয়েছি, তোমার গুণ গাবো। আমি তোমার নিমক খেয়েছি, নিমক হারামি করব না। দেখো কে এসেছে। যদি সে বুঝতে পারে মালিকের বাড়িতে চোর ঢুকেছে, ডাকাত ঢুকেছে, মালিকের শত্রু ঢুকেছে, একটা কুকুর, চার পায়ে জানোয়ার, সে একা জীবন বাজি রেখে একা ওই শত্রুর পিছনে দৌড়ানি দেয়। কথাগুলো 50% সত্য। জ্বালাতে না ফোড়লতে কয় পার্সেন্ট? 100%। উদাহরণটা ভালো করে মনে রাখুন। একটা কুকুর মালিকের বন্ধুকে বন্ধু জানে, মালিকের শত্রুকে শত্রু জানে। কোনদিন কুকুর মালিকের বন্ধুর সাথে শত্রুর মতো ব্যবহার করে না, মালিকের শত্রুর সাথে কোনদিন বন্ধুর মতো ব্যবহার করে না। ঠিক নয় কি? কিন্তু সৃষ্টির সেরা জীব মানুষ, আশরাফুল মাখলুকাত মানুষ, আমাদের যাদেরকে আল্লাহ খেলাফতের দায়িত্ব দিলেন, আমাদের তো একজন মালিক আছে। কথা বলে নাকি? আছে না? কয়জন? তিনি কে? আওয়াজ দিয়ে বলুন তো, তিনি কে? আমাদের মালিক কয়জন? তিনি যদি মালিক হন, আমরা কি? কথা বলে না কেন? আমরা সবাই সরকার, কথা বলে না কেন? বিরোধী দল, জনগণ, পীর, এটা আসতে কইলেন, পীর, মুরিদ, ইমাম, নেতা, মুসল্লি, কর্মী, বক্তা, শ্রোতা, সব দুনিয়ার কোন মানুষের গোলাপ নই, আমরা গোলাপ একমাত্র কার। একটা কুকুরকে তার দুনিয়ার মালিক, ওই বাড়ির মালিক যা খেতে দেয়, আমাদের যিনি মালিক তিনি আমাদেরকে কি তার থেকে কম খেতে দেয় না আরেকটু বেশি দেয়? হ্যাঁ, কি পরিমাণ বেশি? আল্লাহু আকবার। কত হাজার রকমের রিজিক মালিক আমাদেরকে দিল। আল্লাহু আকবার। কত হাজার রকমের ফল, কত হাজার রকমের মাছ। আপনাদের এলাকায় কি নদী আছে? খাল বিল নাই তো? আছে। লইট্টা মাছের স্বাদ একরকম, খলসা মাছের স্বাদ একরকম, কাসকি মাছের একরকম, বাইন মাছের আরেক রকম, কই মাছের একরকম, দেদি মাছের আরেক রকম। দেদি মাছের কালো, হ্যাঁ, গোস্ত কম না ভাই, ওকে গোস্ত বলে কম। গোস্ত বলে কম। শিং মাছের একরকম, মাগুর মাছের, ইলিশ মাছের, সুবহানাল্লাহ বাজ্যে কই আল্লাহু আকবার বলেন। কত রকমের রিজিক মালিক দিল। আল্লাহু আকবার। একটা কুকুর মালিকের পক্ষ থেকে ভাতের ফ্যান খেয়ে মালিককে যতটুকু চিনল, মালিকের বাড়ির সীমানা যতটুকু পাহারা দেয়, আমরা কি মালিকের এত রিজিক পেয়ে মালিককে ওভাবে চিনেছি? মালিকের ইসলামের দেওয়া সীমানার ভিতরে সীমানাটাকে আমরা ওভাবে পাহারা দেই? কুকুর মালিকের মার খেয়ে, ভাতের মার খেয়ে মালিকের সীমানার ভিতরে কোনো শত্রু ঢুকতে দেয় না। আমরা মালিকের এত রিজিক খাওয়ার পরে ইসলামের গণ্ডির ভিতরে আমরা মালিকের শত্রু যারা, তাদেরকে শুধু ঢুকতেই দেই না, তারা নাস্তিক এবং মুরতাদরা ইসলামটাকে ধ্বংস করে দিচ্ছে। গেছেন গা তো আপনারা নাকি আছেন? একটা কুকুর ভাতের সামান্য মার খেয়ে মালিকের বন্ধুর সাথে বন্ধুর মতো আচরণ করে, শত্রুর সাথে শত্রুর মতো আচরণ করে। আমাদের যিনি মালিক আল্লাহ, তারও তো শত্রু আছে দুনিয়াতে, তারও তো বন্ধু আছে। কথা কয় না কেন? এই পৃথিবীর বর্তমানে 810 কোটি মানুষ, সবাই কি আল্লাহর বন্ধু?
সবাই কি আল্লাহর শত্রু? এখানেও আল্লাহর বন্ধু আছে, শত্রুও এখন দেখবেন আস্তে আওয়াজ কমে যাবে, আপনি খেয়াল রাখবেন। বর্তমান পৃথিবীতে যত মানুষ সব কি আল্লাহর বন্ধু? সব কি আল্লাহর শত্রু? আল্লাহর বন্ধু আছে, শত্রু আছে। এবার বলুন তো দেখি, যারা এই কোরআন ওয়ালা তারা আল্লাহর বন্ধু না শত্রু? আরো আস্তে কম। যারা কোরআন বিরোধী তারা আমার আল্লাহরও বিরোধী, যারা নবী বিরোধী তারা আমার আল্লাহ বিরোধী। ঠিক আছে কথা? যারা উলামায়ে কেরাম বিরোধী, হক্কানি পীর মাশায়েখ বিরোধী, তারা আমার আল্লাহ এবং রাসূল বিরোধী। ঠিক নয় কি? কুকুর মালিকের বন্ধুর সাথে কি বন্ধুর মতো আচরণ করে না শত্রুর মতো? আর আমরা ইমানদার দাবিদারেরা আমাদের আল্লাহর শত্রু যারা, তাদের সাথে আমাদের বন্ধুর মতো আচরণ, আর আল্লাহর বন্ধু যারা তাদের সাথে আমাদের শত্রুর মতো আচরণ। মুখস্থ বিশ্বাস করলেন না, ব্যাখ্যা লাগবে, লাগবে ব্যাখ্যা লাগবে। একজন লোক নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত জিকির আজকার তসবিহ তাহলিল ঢিলাগুলো চেষ্টা করবেন, চাষ তাহাজ্জুদ শরীয়তের বিধিবিধানগুলো মানার চেষ্টা করে, অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করে, নিজের ছেলে মেয়েকে ইসলামী শরিয়া মতো চালায়, পরিবার পরিজনকে ধর্ম অনুযায়ী চলাবার চেষ্টা করে, সমাজ এবং রাষ্ট্রকে কোরআন অনুযায়ী সাজাবার জন্য চেষ্টা করে, নিজের টাকা পয়সা খরচ করে সময় দেয়, অর্থ দেয়। এরকম লোক সমাজে আছে না নাই? আবার কিছু লোক আছে নামাজ রোজারও কাছে নাই, সুদ ঘুষ জেনা ব্যভিচার সন্ত্রাস মাস্তানি চাঁদাবাজি ইফটিজিং ডাইল গাঁজা হিরোইন বাবা ইয়াবা দুর্নীতি মিথ্যা কথা মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী মিথ্যা রায় তেলে ভেজাল দেওয়া ওজনে কম দেওয়া, এগুলো নাই তো মনে হয়? থাকলেও সব ইন্ডিয়া, বাংলাদেশও নাই। আছে? ওই তো মাথাটা দেখেন, ওই যে আছে। আল্লাহর বন্ধু তো নাকি? আল্লাহর বন্ধু না আল্লাহর শত্রু? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। এই কথা কি কোরআন শরীফে আছে? আছে। এখন এই ভাই কয় না আমি শুধু নামাজ রোজা লই আইছি, রাষ্ট্রের ভিতরে ইসলামের দরকার নাই। আল্লাহর বন্ধু তো, আল্লাহর বন্ধু তো। মাথার টুপি আসেনি, মুখ দাঁড়ি আসেনি। দাঁড়ি থাকলে যদি ইমানদার হওয়া যেত তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর 1 নম্বর ইমানদার। মাথায় পাগড়ি দিলেই যদি ইমানদার হওয়া যায় তাহলে ভারতের প্রধানমন্ত্রী আগেরটা মনমোহন সিং 1 নম্বর ইমানদার। কারো মাথায় 24 ঘন্টা পাগড়ি ছিল। ঠিক নয় কি? আপনাকে তো ইসলাম মানলে, আল্লাহর বন্ধু হতে হলে, নবীর বন্ধু হতে হলে ইসলাম পুরোটা মানা লাগবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে কি তোমরা সুবিধাবাদ জিন্দাবাদ? যেটা সুবিধা সেটা মানো। লাউ খাওয়া সুন্নত, সবাই লাউ খায়, কথা কয় না? মিষ্টি খাওয়া সুন্নত, যে হুজুরের ডায়াবেটিস 24 উনিও মিষ্টি খায়। যদি পাশের কোন লোক জিজ্ঞেস করে, হুজুর আপনার না ডায়াবেটিস 24? কয় নবীর সুন্নত একটু খাই। কিন্তু মায়ের খাওয়াও যে নবীর সুন্নত, এটা আমরা কয়জন হুজুরে মানি? আচ্ছা, দাওয়াত কি শুধু খাওয়ান সুন্নত না দেওয়ানো সুন্নত? আমরা হুজুররা দেইনি না, দিল কম, ঠিক না? হাদিয়া কি শুধু খাওয়ান সুন্নত না দেওয়ানো সুন্নত? আর সামনে গেলাম দেই না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার আদেশ করার একমাত্র মালিক আল্লাহ।
কিছুক্ষণ আগে আমরা সবাই বলেছিলাম মালিক কয়জন, আর বাকি সব। এবার বলুন, আইন করার অধিকার কি মালিকের না গোলামদের? কথা কয়। তাহলে যিনি মালিক তিনি আইন করবেন, আদেশ করবেন, নিষেধ করবেন, আর গোলামদের কাজ হলো মালিকের আইন বুঝে আসুক আর না আসুক সেটা মেনে নেওয়া। গোলাম আইন বানাবে না, গোলাম আইন বানাবার অধিকার নাই। আইন বানাবার অধিকার তো নাই গোলামদের। আল্লাহর কোন আইনের ব্যাপারে যুক্তি দেখানো, তর্ক করাও গোলামদের অধিকার নাই। বুঝে আসলো মানতে হবে, বুঝে না আসলো মানতে হবে। এর নাম হলো গোলাম। আর যিনি আইন দিবেন তার নাম হলো মালিক। তিনি কে? মালিকের কোন আইনের ব্যাপারে কোন গোলাম কোন যুক্তি কোন তর্ক কিচ্ছু করতে পারবে না। সারেন্ডার করতে হবে, মাথা নত করে দিতে হবে। আমার মালিক বলেছে বাস। প্রতি রাকাতের রুকু কয়টা? কথা বলেন কয়টা? সিজদা কয়টা? কা? কোন কা নাই। কি নাই? কা নাই। কোন কা নাই। বুঝেন নাই কথা? মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? 3 রাকাত। এশার নামাজ 4 রাকাত। কা? কোন কা নাই। কা কইলে মাইস। এটা ফাইজলামি জায়গা না, এটা তোমার দলীয় অফিস না। তুমি যেমনি ইচ্ছে এমনি চালাইবা। জোহরের নামাজের কেরাত জোরে না আসতে? মাগরিবের কেরাত কা? কোন কা নাই। ঈদের নামাজে খুতবা আছে না নাই? নামাজের আগে না পরে? আর জুমার নামাজে খুতবা আছে না নাই? নামাজের আগে না পরে? ঈদেরটা পরে, জুমারটা কা? কোন কা নাই। বুঝতে পারলাম? এটার নাম ইসলাম। তোমাকে ইসলাম মানতে হলে সারেন্ডার করা লাগবে, আত্মসমর্পণ করা লাগবে। এখানে কোনো ফাইজলামি করা যাবে না। এটা তোমার রাজনীতি নয়। তুমি যা ইচ্ছা তাই করবে। যেই কোনো লোকের যেই কোনো ধর্ম গ্রহণ করার স্বাধীনতা তার আছে, কিন্তু যখন একটা ধর্ম গ্রহণ করে ফেলে তখন আর স্বাধীনতা নাই। ওই ধর্মের আইন তাকে মানতেই হবে। ঠিক নয় কি? আমার ভাইয়ের, আমরা তো ইমানটাই বুঝি না। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, বিশ্বাস করেন। বেঈমান হওয়ার জন্য, কাফের হওয়ার জন্য, ঈমান হারাবার জন্য শরীয়তের সব অস্বীকার করার প্রয়োজন নাই। বুঝতেছেন? একটা অঙ্কে ডবল জিরো পাওয়ার জন্য কয়টা ভুল করা দরকার? একটা। কয়টা? ধরে নেন একটা অঙ্ক 1 পৃষ্ঠা 10 মার্ক। 3 জনে পরীক্ষা দিল। এই 3 জন কয়টা অঙ্ক? মার্ক কত? 10। ওই একটা অঙ্কে 10 মার্কের উনি 20টা ভুল করছে। কয়টা ভুল? 20টা। দেখেন চেহারা কালো হয়ে গেছে। কয়টা ভুল? 20টা। উনি করছে 15টা। কয়টা ভুল করছে? আর এই ভাই ভুল করছে একটা। কয়টা ভুল করছে? তাহলে একজনে 15টা। এই মাদ্রাসার সভাপতি সাহেবের কাছে খাতা 3টা দেওয়া হয়েছে যে 3টা আপনি কি করে দেন? মার্ক দেন। হুজুর আপনি কয় মার্ক দিবেন? 3 জন রে নেলে কয়কে টাকা দিবেন? 3 জনের ডাবল জিরো। যে এক ভুল করলো সব সমান। আমি কি বুঝতে পারলাম? এক ভুল তাও জিরো, 15 ভুল তাও জিরো, 20 ভুল তাও জিরো। গোটা জীবনের ঈমান চলে যাওয়ার জন্য একটা ভুল, গোটা জীবনের ঈমান শেষ। আপনি 50 টাকার রিক্সা ভাড়া 60 টাকা দেন না, 500 টাকার কাজের লোককে 600 টাকা দেন না। 50-60 বছর আল্লাহর ইবাদত বندگی করব, আল্লাহ হাজার হাজার কোটি বছর জান্নাত দিবে এমনে? আমি আপনি 50 বছর আল্লাহর গোলামি করব, বিনিময়ে যদি আল্লাহ 50 বছর জান্নাত দেয়, এটাই তো বিচার হয়ে গেছে। ঠিক না? আমি গোলামি করলাম কয় বছর, আল্লাহ বিনিময় দিবে 50 বছর, বাস হয়ে গেল না? আল্লাহ যদি 50 বছরের গোলামির বিনিময়ে 60 বছর জান্নাত দেয়, এটা তো ইহসান হইল যে বান্দা তুই 50 বছর আমার গোলামি করছস, আমি আর 10 বছর
কিন্তু আল্লাহ কি 60 বছর দিবে? এমন জান্নাত দিবে যে জান্নাতের শুরু আছে কি নাই? তাহলে ঈমানটাকে ওই মানের হওয়া লাগবে না? কাদিয়ানীদের নাম শুনেছেন? ঈমানদার না কাফের? কাদিয়ানীরা নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি নাই। ঢাকাতে যাবেন বকশীবাজারে, তাদের মসজিদও আছে কাদিয়ানী মসজিদ। তাহলে তারা কাফের কেন? কাদিয়ানীরা পুরা কোরআন শরীফ অস্বীকার করে কাফের হয় নাই। কোরআন মজিদের একটা সূরা অস্বীকার করো, কাফের হয় নাই। কোরআন মজিদের পরিপূর্ণ একটা আয়াত অস্বীকার করো, কাফের হয় নাই। বরং কোরআন শরীফের একটা আয়াতের শেষ দুইটা শব্দ তারা অস্বীকার করেছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবী রাসূল আরবী যেভাবে শ্রেষ্ঠ নবী, তিনি এভাবে সর্বশেষ নবী। ওয়া খাতামান নাবিয়্যিন, যাকে এক কথায় খতমে নবুয়ত বলা হয়। কাদিয়ানীরা আমাদের নবীকে শেষ নবী মানে না। কোরআন শরীফের এই আয়াতের শেষ দুইটা শব্দ না মানার কারণে, অস্বীকার করার কারণে নামাজ রোজা করার পরও কাদিয়ানীরা কি হয়ে গেল? আমাদের দেশের অশিক্ষিত মানুষেরও ওযু ভঙ্গের কারণ জানে। কি ভঙ্গের? এখানে মসজিদ আছে, আল্লাহু আকবার, শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই মসজিদটাকে পরিপূর্ণভাবে কমপ্লিট করার তৌফিক দান। একজন অশিক্ষিত মানুষ দস্তখত জানে না, টিপ দেওয়ার জায়গা চিনে না, এরকম অশিক্ষিত মানুষ ওযু করে মসজিদে ঢুকছিল। আছেন তো আপনারা? এই প্রথম সিঁড়িতে ঢুকার সময় পা রাখার সাথে সাথে একটু বাতাস গেছে। কি গেছে? থেকে আর মসজিদে যাইব? ইমাম সাহেবের কাছে মনে হয় জিজ্ঞেস যে হুজুর আমার ওযুটা আসেনি। ইমাম সাহেবের কাছে যাইব কেন? এটা কি জানে না? বাইতুল মুকাররমের খতিবের কাছে যাওয়া লাগবে, এই বাইরের কাছে আসা লাগবে? সে জানে আমার ওযুটা। এদেশের অশিক্ষিত মানুষেরও ওযু ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে। আল্লাহর কসম, এদেশের অধিকাংশ শিক্ষিত মানুষেরও ঈমান ভঙ্গের কারণ। এই জন্য 3.5 লাখ টাকার গরু কোরবানি দিলি মনে করে আমি এলাকার খাঁটি ইমানদার। রাগ হইতেছেন মনে হয়? কোরআন শরীফ জীবনে খুলে পড়লো না কোনোদিন। কোরআন শরীফের আয়াত তেলাওয়াত জানে না, অনুবাদ জানে না, ব্যাখ্যা জানে না। এই জাতীয় লোকেরা কোরআন শরীফের সিংহভাগ আয়াতকে অস্বীকার করার পর ইমানদার থাকে কেমন করে? তাহলে বলতেছিলাম, এই জমিনে আল্লাহর বন্ধু যেমন আছে, শত্রুও আছে। কুকুর তার মালিকের বন্ধুকে বন্ধু জানে, শত্রুকে। কিন্তু আমরা আমাদের মালিক আল্লাহর বন্ধু যারা, তাদেরকে শত্রু জানি। যারা রাস্তাতে রাজপথে নারায়ে তাকবীর স্লোগান দেয়, তাদেরকে অনেক মুসলমান ঘৃণা করে। আছে না নাই? আর যারা গোটা জীবনে একবার আল্লাহু আকবার বলল না, অনেক মুসলমান তাদের সেই মিছিলে গিয়ে শরীক হয়। আপনি নিজের বিবেকটা, ও যুবক, কলিজার টুকরা যুবকেরা, নিজের বিবেকটাকে একটাবার প্রশ্ন করো যুবক। একজন মুসলমান যখন মায়ের গর্ভ থেকে খালাস হয়, কোন নেতার নাম কানে আসে না, কোন নেত্রীর নাম কানে আসে না, সর্বপ্রথম কানে আসে আল্লাহু আকবার। আবার যখন একজন ইমানদার বিদায় হয়, যখন কবরে যায়, যাওয়ার আগে শেষ বিদায় দেওয়া হয় আল্লাহু আকবার বলে। জানাজার নামাজ কি দিয়ে শুরু হয়? রুকুতে যেতে আল্লাহু আকবার, সিজদা যেতে আল্লাহু আকবার, সিজদা থেকে মাথা উঠাতে আল্লাহু আকবার। সারা পৃথিবীতে লক্ষ কোটি মসজিদে প্রতিদিন 5 বার আল্লাহু আকবার দিয়ে আযান দেওয়া শুরু হয়। কোটি কোটি ইমানদার প্রতিদিন কত হাজার কোটি বার আল্লাহু আকবার বলে। তুমি মুসলমান, তোমার মা মুসলমান, বাবা মুসলমান, নিজেকে মুসলমান বলে দাবি করো। জীবনে কত মিছিল করলা, একবার আল্লাহু আকবার মিছিল করতে পারলা না। তোমার বিবেকটাকে জিজ্ঞেস করো, তুমি কয় নাম্বার ইমানদার? নিজে তো আল্লাহু আকবার বলেই না,
আবার যারা আল্লাহু আকবার বলে, যারা বলে জমিন যার, আইন চলবে তার, মসজিদ যে আল্লাহর আইনে চলে, সংসদ সে আল্লাহর আইনে চলতে হবে, মসজিদ যে আল্লাহর আইনে চলে, সমাজ সে আল্লাহর আইনে চলতে হবে, আদালত সে আল্লাহর আইনে চলতে হবে, সব বিচার আল্লাহর আইনে চলতে হবে। এমন অনেক নামাজি আছে এই লোকদের বিরোধিতা করে, করে কি করে না? আমার ভাইরা, আজ কথাগুলো কারো কাছে খারাপ লাগতেও পারে, কিন্তু আমি নিশ্চিত যেদিন হাসরের ময়দানে চলে যাবেন, পায়ের নিচের জমিন যেদিন তামা হয়ে যাবে, মাথার উপরে যেদিন সূর্য এসে যাবে, মাথার মগজগুলো যেদিন গলে গলে জমিনে পড়ে যাবে, সূর্যের প্রখরতা যেদিন 70 গুণ বেড়ে যাবে, যেদিন মানুষগুলো পানি পানি বলে চিৎকার করবে, নবী রাসূলরা পর্যন্ত যেদিন নাফসি নাফসি বলে রব উঠাবে, সেদিন হলেও বুঝবেন এই কথাগুলো সঠিক ছিল। আজ হয়তো শত্রু ভাবতে পারে, একদিন মনে হবে যে আমরা আপনাদের আপন ছিলাম। একটা কুকুর সামান্য ভাতের মার খেয়ে তার মালিকের বন্ধুকে কোনোদিন শত্রু ভাবে না, আর আল্লাহ দেওয়া এত রিজিক পেয়ে আল্লাহর বন্ধু যারা, কোরআনের রাজ যারা কায়েম করতে চায়, কোরআন যারা অনুযায়ী চলতে চায়, তাদেরকে আপনি শত্রু ভাবেন। আর একটা কুকুর তার মালিকের পক্ষ থেকে ভাতের মার খেয়ে কোনোদিন শত্রুকে বন্ধু ভাবে না। আমি আপনি আল্লাহর দেওয়া এত নিয়ামত, এত রিজিক খাওয়ার পরেও আল্লাহর শত্রু যারা, তাদের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক, ঠিক নয় কি? আপনাদের